চারিদিকে সবুজ মাঠ, চাষের পুকুরে ঘেরা, হায়ারোগ্লিফিক্সের দেয়াল, শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছবি, আর এই কাগজে তৈরি করা রং-বেরঙের উইন্ডো চাইম। এই সুন্দর মনোমুগ্ধকর জায়গাটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামে এবং দেখে নেই সেখানে ৩-৪ দিন কি করলাম। বিশাল আয়োজন করে যাওয়ার একদিন আগেই সবকিছু গুছিয়ে প্যাকিং করে ফেলেছিলাম। মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ আয়োজিত জয়নুল আবেদীন উৎসব ছিল এবং অ্যানুয়াল এক্সিবিশন ছিল। ভোর ৬টায় রেডি হয়ে বের হয়ে গিয়েছি। মহাখালী থেকে বাস ধরে চলে যাব ত্রিশাল। ত্রিশাল বাজারে নেমে অটোতে করে চলে যাচ্ছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং এর উপর থেকে নিচের এবং চারিদিকের ভিউ। এখানে কলা অনুষদের প্রতিটি তলায় সিঁড়িতে মেঝেতে অনেক সুন্দর করে আলপনা আঁকানো, আর প্রতিটি ভবনের দেয়ালে সেই ডিপার্টমেন্টের থিম অনুযায়ী কোনো না কোনো বিখ্যাত লোকের ছবি পেন্টিং করা। আমি প্রতিটি ফ্লোরে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এইটা হচ্ছে চারুকলা বিভাগের একটি ক্লাসরুম। এখানে রয়েছে ইজেল, বড় আয়না, ডঙ্কি হচ্ছে একটি ব্রেঞ্চের মতো, এক সাইডে বসা যায় আর আরেক সাইডে বোর্ড রেখে আঁকানো যায়। এটা হচ্ছে বাংলা বিভাগের বাইরের অংশ, আর এখানে দেখা যাচ্ছে সঙ্গীত বিভাগ। সেই দিন সন্ধ্যায় আবার বের হয়েছিলাম ঘুরতে। এই যে বিল্ডিংটি, এটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি। বিবিএ ফ্যাকাল্টির নিচতলায় আয়োজন করা হয়েছিল অ্যানুয়াল এক্সিবিশন। এটা হচ্ছে অ্যানুয়াল এক্সিবিশনের আগের দিন সন্ধ্যা। সব আয়োজন চলছিল, সবাই অনেক ব্যস্ত ছবি বাঁধাই করাতে, ছবির ফাইনাল ফিনিশিং দিতে এবং সেগুলো গুছিয়ে রাখতে। আমি ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম। শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা গরম এক কাপ চায়ের খুব ক্রেভিং হচ্ছিল। এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডের অপোজিটে। এইখানে অনেকগুলো দোকানপাট আছে, বিভিন্ন ধরনের খাবার চা বিক্রি হচ্ছিল। সেখানে বসে এক কাপ চা নিয়ে নিলাম। আর এই জায়গায় বিক্রি হচ্ছিল কালাই রুটি আর বেগুন ভর্তা। এখানে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। তারপর আমরা 4 জন রিক্সা করে পৌঁছে যাই গ্রামের ভিতরে। জায়গাটির নাম চিকনা। এই জায়গায় গেলে আমার মনে হয় একদম 80-র দশকের সেই গ্রামীণ পরিবেশে এসেছি। এখানে দোকানে দোকানে একটি করে টিভি থাকে, সেখানে গ্রামের সব লোকেরা বসে টিভি দেখে। ওইখানে গিয়ে অর্ডার দিলাম চিতই পিঠা। হিম ঠান্ডায় গ্রামীণ পরিবেশে গরম চিতই পিঠা খাওয়ার ফিলটাই আলাদা।
আর শেষে নিয়েছিলাম একটা ডিম চিতুই। তারপরে খেতে চলে যাই মালাই চা। চায়ের দোকানের পিছনে বসার জন্য জায়গা ছিল আর এরকম সুন্দর লাইটিং করা ছিল। এরকম পরিবেশে বসে চা খাওয়ার যে কি ফিল, সেইটা শুধু সত্যিকারের চা প্রেমিকরাই বুঝবে। শেষে আমরা আরেক পাক বিবিএ ফ্যাকাল্টিতে গিয়েছিলাম। পরের দিন প্রোগ্রাম উপলক্ষে পুরো ফ্যাকাল্টি বিল্ডিং এরকম সুন্দর করে লাইটিং করা হয়েছিল। মূল প্রোগ্রামটি আয়োজিত হয়েছিল চুরুলিয়া মঞ্চে। এটাই সেই চুরুলিয়া মঞ্চ। এখানেও চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে দেখতেই দিনটি শেষ করলাম। পরের দিনে কি কি প্রোগ্রাম হয়েছিল তা আসছে পরের ভিডিওতে। আপনারা সাথেই থাকুন।